আঙুর ফল টক, কি বলো মুন্সি? জি হুজুর, আঙুরের মতো টক ফল আর নেই। শেয়াল পণ্ডিত বলে আঙুর ফল টক। আরে সে তো শেয়াল লাফ দিয়ে গাছে চড়তে পারে না বলেই ও কথা বলে। হুজুরও তো লাফ দিয়ে গাছে চড়তে পারেন না। মুন্সি, তুমি কিচ্ছু জানো না। অযথাই তুমি আমার সব কাজের সঙ্গী হতে চাও। আরে আঙুরের মতন মিষ্টি ফল আর নেই। জি হুজুর, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন। আঙুরের মতো মিষ্টি ফল আর হয় না। আমিও তো বলি আঙুর ফলের রাজা। এই বললে টক, আবার এই বলছো মিষ্টি। না, তোমার মাথায় কিচ্ছু নেই মুন্সি। কিন্তু এটা তো যথার্থ যে হ্যাঁ? এই অদম হুজুরের মোসাহেব, আঙুরের মোসাহেব তো নয়। আব্বা, আব্বা, কি মা তাজেল? আমাদের পাঠশালাতে একটি মালির ছেলে ভর্তি হয়েছে। ছেলেটি বড় দুষ্টু। কি নাম তার? রহিম। কি করেছে সে? ওর সাথে আমি পড়াই পারি না। তা কি করতে হবে মা? তুমি হুকুম দিয়ে দাও, ও যেন পাঠশালায় আসতে না পারে। পড়ায় ভালো, তাড়াবো কি করে? হুজুর, হুম, অনুমতি দিলে বলতে পারি। বলো। ওসব কৌশল আমার নখদর্পণে। ঠিক আছে, তুমি এখন যাও মা, আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। শুনেছো বন্ধি, উটনি ডাইনি তাজেল তোমার রহিমের পেছনে লেগেছে। তাজেল কে মাসি? সে কি তাও জানো না? সাহেব বাদশার আদরের মেয়ে। মালা দিতে গেলাম যে তখনই তো শুনলাম। কি শুনলে মাসি? তাজেল আমার নাম করে আর রহিমের নাম করে কি যেন নালিশ করছিল বাদশার কাছে। এখন তাহলে কি হবে মাসি? অমনি কাঁদতে লেগে গেলি? আমি হয়েছি না? ও মেয়ের চক্কর তুই বুঝবি না। তবে তোর দাদাকে একটু চোখে চোখে রাখিস, বুঝলি মা? এবার তুমি বলো তো রহিম, মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয় কেন? ন্যায়, অন্যায়, বিচার শক্তি জীবদের মধ্যে একমাত্র মানুষেরই আছে, তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। একেবারে ঠিকই বলেছ, বেশ বলেছ। এবার তুমি বলো দেখি মা তাজেল, শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে বলবো? কেন মাস্টার মশাই? বাদশা আর তার লোকেরাই শ্রেষ্ঠ মানুষ, যেমন আমার আব্বা আর আমি। তাজেল হাজার কথার এক কথা বলে। রহিম পাঠশালায় থাকলে আমি আর পড়া বলবো না মাস্টার মশাই। কেন মা, কেন কেন? কেন আবার কি? আমার ইচ্ছে। মাস্টার মশাই, কি সংবাদ রাজপ্রহরী? মাস্টার মশাই, রহিম জুরির জামা পরে আর ঘোড়ায় চড়ে না এলে কাল থেকে তার পাঠশালায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। কেন রাজপ্রহরী? বাদশার হুকুম। আমার কি অপরাধ মাস্টার মশাই? আমি জানি না রহিম, আমি জানি না। তবে বাদশার যখন হুকুম। কি রে মাঝি, কি হয়েছে রে? বাবা গো, দাদার আর পাঠশালায় যাওয়া হবে না। কেন রে মাঝি, আমার বাপজি কি হয়েছে? কে ওর পাঠশালা যাওয়া বন্ধ করিয়েছে? শায়দ বাদশা। বেচা, কি হয়েছে রে মাঝি, খুলিয়ে বলতো। কাল থেকে দাদা জরির জামা পরে আর ঘোড়া চড়ে না গেলে মাস্টার মশাই আর পাঠশালায় ঢুকতে দেবেন না। আরে মাঝি, ইহার লাগে তুই চিন্তা করিস? আরে মাঝি, আমার তো ঘোড়া আছে আর জরির কুর্তা भी আছে। হ্যাঁ, এসব তুমি কোথায় পেলে বাবা? से उन्हें कोठा रे माई जी, बहुत दिन आगे
একাপর বাচ্চা এসেছিল জঙ্গলে শিকার করতে। কি বললে বাবা? একাপর বাচ্চা? হ্যাঁ মাইজি, জঙ্গলের মধ্যে সে খুব মুসিবতে পড়িল। আমি ওর মদদ করিলাম, সে জানে বাঁচিয়া গেল। বাদশাহ আমাকে একটু ঘোড়া আর আমার লড়কা কো क्या बोल रहे माई जी? तू रोती का है? বাবা গো, একাপর বাচ্চা এটা আমার শ্বশুর। কি বলে মাই জি? একাপর বাচ্চা তোর শ্বশুর আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার বাপজি রহিম রেজার বেটা আছে। ঠিক আছে রে মাই জি। এই মুনিয়া, आया सरदार? क्या हुआ सरदार? मुन्ना को कुर्ता तो लिया। मुन्ना का कुर्ता? हाँ। ओ कुर्ता দিয়ে কি হবে अरे ले तो आ। আচ্ছা। মুন্না কে বাবা? আমার বেটা রে মায়েশি, আমার বেটা। উমর भी আমার বাপজির মতনই ছিল। সে কোথায়? ও আমাদের ছাড়িয়া চলিয়া গিয়েছে রে মায়েজি। ये है सरदार। ये ले माई जी, हमारे बाप जी के लिए ले जा। ওখানে কি করছো মা তাজেল? কিছু না মাস্টার মশাই। রহিম আজ এখনো আসেনি? মাস্টার মশাই, রহিম বাসাস ঘোড়ায় চড়ে আসবে মাস্টার মশাই। ঘোড়া না আরো কিছু, ও গাধায় চড়ে আসবে। গাধা। চুপ করবি তোরা? মাস্টার মশাই, রহিম আজ সত্যিই ঘোড়ায় চড়ে আসছে। এসো বাবা রহিম, এসো, বসো বসো বসো। বাবা রহিম, বড় খুশি হয়েছি, বড় খুশি হয়েছি। কিন্তু এই পোশাক, ঘোড়া এসব কোথা থেকে পেলে? আমার দিদি দিয়েছে মাস্টার মশাই। ভালো, খুব ভালো। তোমার মতো ছাত্র পাঠশালায় না এলে ভালো লাগে? তাহলে রহিম আর তো কোনো অসুবিধে রইল না বাবা, আগের মতোই নিয়মিত পাঠশালায় আসবে। হ্যাঁ, রহিম, রহিম, তুমি আমার উপর রাগ করেছো? না তো, তুমি রাজকন্যা, তোমার উপর রাগ করলে তো মাস্টার মশাই আমাকে আর পাঠশালাতেই আসতে দেবেন না। মাস্টারমশাই কখনো অমন করবেন না। মাস্টারমশাই তোমায় খুব ভালোবাসে। সত্যি? হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।